হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তি সত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয়, নিঃস্বার্থ। আল্লাহর জন্য ভালোবাসুন। মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য। তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন। যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন। এর বাইরে একটা ভালোবাসা থেকে, ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসে। সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত। এই ভালোবাসা, মুআমালাত, আপনার উঠা বসা, চলাফেরা, ইবাদত, প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে তাওহীদের চূড়ান্ত লেভেল। তখন গিয়ে আপনি আল্লাহর মারিফত বুঝতে পারবেন, আল্লাহকে আপনি আপন করে পাবেন। যখন ডাকবেন দেখবেন আল্লাহ আপনার কাছে আছে। এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার, দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, জুতার ফিতা প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও, কারোর কাছে চেয়ে না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে। অন্য একজন সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নেন, 2টা জমি আছে, একটা নিয়ে নেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, আরিনি আইনা সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়। অল্প কিছু খেজুর কিনলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন, ব্যক্তিত্বের পরিচয় দিলেন, দিয়ে তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র 7 বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন। আল্লাহর হয়ে যান, শুধু আল্লাহকে আপন করে নেন, দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কনসেপ্টে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার সালাত, আমার যত কুরবানি, আমার জীবন, আমার হায়াত, মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান, বিপত্তি পান, কষ্ট পান, দুঃখ কষ্ট আসে, বালা মুসিবত আসে, আপনার মুখে হাসি থাকবে। আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য, আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা পয়েন্টে এসে আমি আলোচনা শেষ করতে চাই। আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার। 3 শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। অভিশাপ, এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। যে দৃশ্যটা দিন দিন বাড়ছে, পিতামাতাদের খেদমত করাটাকে এখন আমরা ফরজ বলে মনে করি না, বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরজ বলে মনে করি। দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে, বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। পিতার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, এমনটা বলা হয়েছে। এই শ্রেণী মানুষের জন্য অভিশাপ, ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন। আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, তারা দরুদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে না। জুমার দিনে যে কাজগুলো বেশি বেশি করবেন তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়বেন, বেশি থেকে বেশি। আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছেন যারা দরুদ কালেক্ট করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং কবরে পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন। এটা কিভাবে দেন এটা ব্যাখ্যা আমরা করতে পারবো না, কারণ সবকিছু যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না। পশ্চিমারা যা শিখাচ্ছে যে যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা আলাপ করা যায় তাই জ্ঞান, এর সাথে ইসলাম সম্পূর্ণভাবে একমত না। ইসলামের অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে পাবেন না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ মি দ্য ডেফিনেশন অফ রুহ? ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ বা সোল? সায়েন্স, আপনি কি আমাকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন? সায়েন্সের দৌড় শেষ, পারবে না। জিজ্ঞাসা করেন ঘুমের ডেফিনেশন দিতে, মেডিকেল ব্যাখ্যা দিতে পারবে, স্বপ্ন এবং ঘুমের ব্যাখ্যা দিতে পারবে না। জিজ্ঞাসা করেন যে কবর আযাবের ডেফিনেশন দিতে পারবে না। জিনদের সংজ্ঞা দেন, জিনকে প্রমাণ করেন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে, পারবেন না। আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কনফ্লিক্ট আছে এখানে। মালায়েকা, ইমানের দ্বিতীয় পিলার,
আল্লাহ বিশ্বাস, তারপরে মালায়েকায় বিশ্বাস। মালায়েকাকে তারা প্রমাণ করতে পারবেন না। আপনি সায়েন্স এটা ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না যে এই জায়গাটা ফেরেশতারা ঘিরে রেখেছেন, ফেরেশতারা দরুদ কালেক্ট করেন, পৌঁছে দেন। এটা বারজাখ, টোটালি ডিফারেন্ট একটা জগৎ। এটার ব্যাখ্যা আমরা করতে পারবো না। তাই যেগুলোর ব্যাখ্যা করা যায় না সেগুলোর অস্তিত্ব নাই, কথাটা ঠিক নয়। এটা সায়েন্সের বা যুক্তির বা দর্শনের দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এত আসমান কিভাবে গেলেন, এর সবকিছু সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এই জায়গায় একটা শিরক হচ্ছে। মুসলিমদের কনসেপ্ট হয়ে গেছে এমন যে কিছু প্রমাণ করা গেলেই সায়েন্স দিয়ে তাহলে বিশ্বাস করবো, না হলে করবো না। এই কনসেপ্ট ঠিক না। আপনি আপনার আত্মাটাই প্রমাণ করতে পারবেন না। এটা কঠিন না, তরল না, বায়বীয় না, কি কোথায় থাকে, মৃত্যুর সময় কোথায় যায়, একটা ডেড বডি আর আমার মধ্যে কি পার্থক্য? আত্মার পার্থক্য না? এর রূহটা কোথায় গেল, কি হলো, এটা ব্যাখ্যা করতে পারবেন না। সবকিছুকে এভাবে প্রোটেস্ট্যান্ট ভার্সনে চিন্তা করবেন না। আসেন, ফেরেশতারা কালেক্ট করেন, পৌঁছে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দেন। আরেক শ্রেণী হচ্ছে তারা যারা রমজান মাস পেয়েছে, 1 মাস পরে রমাজান, এখন থেকে 1 মাস পরে রমাজান, রমাজান মাসকে পেয়েছে, রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 1 মাস পরে আসছে রমাজান, দুনিয়াদার মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের দাম কি কি হবে, কিভাবে সিন্ডিকেট করা যায়, কি করা যায়, কেমনে লাভ করা যায়, কি সব ওদের প্ল্যান রেডি। দিনদার মানুষরা এমন করবে না। দিনদার মানুষ যারা ক্ষমা পেতে চায় তাদের কয়েকটা কাজ আমি বলে শেষ করছি। 1 নাম্বার, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। পারবেন না? হঠাৎ করে কিন্তু একটা জায়গায় শুরু করা যায় না। রমজান থেকেই শুরু করবো এমনটা করা যাবে না, কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে, তাহলে রমজানে গিয়ে আপনি ফ্লো সৃষ্টি করতে পারবেন। ফ্যান ছেড়েছেন, ফ্যানটা কি ধাপ করে এত জোরে হয়েছে? আস্তে 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 বেড়েছে। একটা স্পিড আসতে সময় লাগে। আপনি প্রথমে দৌড় শুরু করেই তো বাইকে আপনি 100 টানতে পারবেন না, আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। এটাই সুন্নাহ, আল্লাহ পাকের সুন্নাহ গ্র্যাজুয়াল। দিন থেকে রাত কিন্তু ধাপ করে হয় না, আস্তে আস্তে হয়। রাত থেকে দিন আস্তে আস্তে হয়। আপনি এখান থেকে শুরু করেন, শাবান মাস থেকে। শাবান মাসে মাঝে মাঝে কিছু রোজা রাখেন, কয়েকটা সম শাবান মাসে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, যাতে রমজানে গিয়ে আমাদের কষ্টটা কম হয়। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। সেহরিতে এমন ভাবে খাবেন না যে মনে হয় এটা আপনার জীবনের শেষ খাওয়া, এভাবে খাবেন না। সেহরিতে কম খান, যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন। মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া, এবং এই সুন্নাতটা এখন কিতাবের মধ্যে আছে, আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নাতটা খুব একটা নাই। যত বড় আশিকের রাসূল দেখবেন তত বড় ভুঁড়ি, এটাই বাস্তবতা। আমরা ভোগবিলাসী হয়ে গেছে আর কি। এটা আখিরুজ জামানের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুঁড়ি থাকবে, ঠেস দিয়ে বসে থাকবে এবং আরাম প্রিয় হবে। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে, কি বলা নাই হাদিসে। ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, তখন তার মাথা দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়বে, এটাও হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জালকে তিনি কোথায় মারবেন, কোথায় হত্যা করবেন, সেটাও হাদিসে আসছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কি নাই ইসলাম? সবকিছু আছে। মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু স্বীকার করতে হবে যে আছে, ইনশাল্লাহ জান্নাত যাওয়া যাবে। মানতে পারি না, আমল করতে পারি না, প্রতিবন্ধকতা আছে, সেটা আল্লাহ পাক এক্সকিউজ নিবেন হয়তোবা, আগে স্বীকার করতে হবে, আকীদা ঠিক করতে হবে যে হ্যাঁ এখানে সলিউশন আছে। আল্লাহ পাক এতটুকু করার তৌফিক অন্তত আমাদেরকে দান করুন। ইফতারেও কম খাবেন, ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না। খেতে হলেই পেটের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইফতারে বেশি খেলে তারাবি নামাজ পড়তে পারবেন না, এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন। তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন, সময় লাগুক 1 ঘন্টা 2 ঘন্টা। সবচেয়ে উন্নত মানের হাফেজকে রাখবেন, যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বাড়ে, সুমধুর তেলাওয়াত করবে, পুরো কোরআন খতম করবে। আমরা মনোযোগের সাথে তারাবি পড়ব ইনশাআল্লাহ। তারাবি সালাতের মাঝখানে দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, রমজান মাসে দোয়া কবুল হয়। রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য, উম্মার জন্য, সবার জন্য দোয়া করবেন। দোয়ার মধ্যে সাম্প্রদায়িক হবেন না, স্বার্থপর হবেন না, সবার জন্য দোয়া করতে শেখেন। আল্লাহ পাক আপনার দোয়া বেশি বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে যাকাত গুলো দিয়ে দিবেন। যাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্স এর বেস, যাকাতটাই বেস। শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা, এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তোবা উপকার হবে। এই দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব শুধু প্রচার করা।
শুধু যদি জাকাতটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে, বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাতের টাকা দিয়ে 100টা পরিবার চলবে, এবং এটা প্রতি বছর আসবে, এক বছর না, প্রতি বছর নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত আসবে। দেখবেন একটা হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো। এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন। দুর্ভাগ্যজনক, এটাতে আমরাই জাকাত দিতে চাই না। অনেক মুসলিম আছে নামাজ পড়ে জাকাত দেয় না, অনেক মুসলিম আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খাচ্ছে, নামাজ পড়ে দুর্নীতি করছে, নামাজি ব্যক্তি, কপালের সেজদার দাগ আছে। আমি এমন দেখেছি আমার সাথে আল্লাহ রাস্তায় সময় দিয়েছে তাবলীগে, বোনের সম্পত্তি দেয়নি, বোনের হক দেয়নি, বোনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ, তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ, সব হবে তোমার। আমরাও কম না ভাই, তো আগে নিজে ভালো হই, মানুষের ভালো নিয়ে পরচিন্তা করি। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নেই। মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয়, নিজে সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না। এটাই আমাদের সমস্যা, আমরা আগে নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে আরো কিছু কাজ করুন, বেশি বেশি ইফতার করাবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, পারা যাবে ইনশাআল্লাহ। একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজার নেকি আপনি পাচ্ছেন, এবং আপনার নেকি থেকে কাটা হবে না, বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে। প্রত্যেকদিন মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত হাদিসে দার্সে হাদিসের ব্যবস্থা করেন। এই যে আপনাদের এখানে মুনতাখা হাদিস বই আছে না, মুনতাখা হাদিস, ফয়জুল কালাম, তারপরে এই যে রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে, মিশকাত, এখান থেকে দার্স দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এগুলো চলবে। মাগরিবে মানুষ আসবে, এখানে সবাই মিলে ইফতার করবে, করা যাবে না? ইফতার করাবেন, পরিবেশ মজা থাকবে। ইফতার যারা বাসায় করবেন, আমার অনুরোধ হচ্ছে পরিবার বর্গকে সাথে নিয়ে ইফতার করেন, যাতে ছোট ছোট বাচ্চারা দেখে যে আমরা এভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় হয়েছি। এখন এক একটা পরিবার এক একটা জগৎ, একটা ছাদের নিচে 10টা জগৎ, 10 জনের হাতে 10টা ফোন, এক একজন এক একটা ঘরে, ফোনের মধ্যে এক একটা ওয়ার্ল্ড, এক একটা জগৎ, কারোর সাথে কারো কথা নাই, আত্মকেন্দ্রিকতা, পাশে কে ফ্ল্যাটে কে আছে তো দেখার সময় নাই। তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন। আরেকটা নসিহত করব, রমজানের যে বাজার, এই বাজারটা আগেই করে রাখেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না, সময় নষ্ট করবেন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত এজন্য করবেন, কোরআন এই মাসেই নাজিল হয়েছে, অন্তত একটা বার খতম দেওয়ার চেষ্টা করুন, করা যাবে? আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকদিন এক পারা করে পড়েন, 30 দিন 30 পারা হয়ে যাবে, পারা যাবে না? যারা হাফেজে কোরআন আছেন, এই মাসে কোরআনটাকে হিফজ করবেন, আরো ভালো করে চর্চা করবেন। যারা আরো বড় স্কলার আছেন, কোরআনকে গবেষণা করবেন, কোরআনের দার্স দিবেন, মানুষকে কোরআনের কথা বলবেন। এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয় সলিউশন আছে, এবং এটা মানুষের ভিতর ঢুকে গেলে আপনাকে তখন তরবারির জোরে ইসলাম আর কায়েম করতে হবে না। ইসলাম এভাবে কায়েম হয়েও নাই, মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে। তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন, অটোমেটিক দেখবেন সে আল্লাহর পথে চলে আসবে ইনশাআল্লাহ। এটাই মূল কাজ, জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল, মানুষকে জ্ঞানী করাটাই মূল কাজ। আমরা বেসিক কাজ করতে চাই না, বড় বড় স্বপ্ন দেখি। বেসিক কাজ দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, যাকাত দিতে চাই না, কোরআন তেলাওয়াত করতে জানি না, বাসায় পর্দা নাই, হালাল রিজিক নাই, কিন্তু বড় বড় কথা বলি। ব্যক্তি জীবন ঠিক করা উচিত আগে, বড় বড় কথা অনেক পড়ে, এগুলো সময় না। এখন প্রাইমারি লেভেলের কাজ ঠিক নাই, ভিত্তি ঠিক নাই, আপনি বাড়ি বানাবেন কিভাবে? রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি আল্লাহ জিকির করেন। হিসনুল মুসলিম একটা বই আছে, হিসনুল মুসলিম, বইটা মুখস্থ করে ফেলেন, বইয়ের মধ্যে প্রচুর জিকির দেয়া আছে, দোয়া দেয়া আছে, এগুলো করেন। রমজান মাসে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজ পড়েন, একসাথে ইফতার করেন, বাজারগুলো আগে করে ফেলেন, বাজারে বেশি সময় দিবেন না। আর স্পেশালি শেষের দশকে মহিলাদের হাতে টাকা পয়সা দিবেন না, যাতে তারা মার্কেট ঘুরে পরিবেশ নষ্ট করে, এই কাজটা করবেন।